নমস্কার, সবাই কেমন আছো? ভিডিওটা কিছুদিন আগে ছিল সুধীর ক্লাসের ফ্রেন্ডসের জন্মদিন। আর ওরা ছিল যমজ দুই বোন। তো ওদের দুজনের জন্য তো দুটো গিফট নিতে হবে। কি নেব ভাবছিলাম। তো খুব সুন্দর সুন্দর গিফট ছিল ওখানে। এই গিফটের দোকানটা আমাদের বাড়ির একদম কাছেই। তো এই যে দেখো, দুটো গিফট আমি নিয়েছি। একটু অন্যরকম লেগেছিল আমার কাছে। আর এগুলোকে কি বলে আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলে দিও। কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর ওরা ছিল মেয়ে, তো ভাবছিলাম এরকম গিফট দিলে হয়তো অনেক খুশি হবে। মেয়েদেরকে এরকম গিফট দেওয়া দিয়ে আমার অনেক ভালো লেগেছিল। আর এখানে দেখো আবার আই লাভ ইউ লেখা আছে। তো প্যাকিং করে দেইনি, আমাকে বলছিল যে এখানে বক্স নেই, তো এরকম ক্যারি ব্যাগে করে নিয়ে গেছি। কিছু করার নেই। এখন না বাবা, আরেকদিন। এইদিকে সুদিও গিফট নেবে, ওর জন্য খেলনা নেবে, পাগল হয়ে গিয়েছে। তো ওকে আর কিছু দেইনি আমি। তো এসে গেছি আমরা 13 পার্বণে। ওদের জন্মদিনটা 13 পার্বণেই হয়েছে। এটা আমাদের কৈলাসহর নতুন একটা রেস্টুরেন্ট। তো আমি আগে কখনো যাইনি, চলে ব্যাপারটা দেখে নিই কীরকম। তো প্রথমে সিঁড়ি দিকে উঠতেই খুব ভালো লেগেছিল। এদিকে উঠতেই দেখি যে ওয়ালের মধ্যে খুব সুন্দর করে কুলা আর ছোটো ছোটো দুটো ডালা দুই দিকে দিয়ে এখানে ছবি এঁকে খুব সুন্দর করে ডিজাইন করে এটা লাগানো ছিল। আর এই যে হলো দুই যমজ বোন, আকৃতি, ওদেরই ছিল জন্মদিন সেদিন। তো ওদের ক্লাসের সব ফ্রেন্ডরাই এসেছিল। আর আমরা যারা মা বাবারা ছিলাম ওদের সবাই আমরা গিয়েছিলাম। দেখতাইনি খুলিয়া দেখতাইনি দেখো না, মেয়ে আছে আই পড়তে পড়ে মেকআপ বক্স নাই বে ওই দেখছ নিচে কি হ্যাপি বার্থডে টু ইউ। হে মু আয়ুষ না যা শুতে যা। এগুলি ম্যাজিক কে দিলে আমার দিতে এদিকে দেখো এই সবটি বাচ্চা ভিতরে হ্যাঁ সবটি বাচ্চা তারা ভিতরে আয়ো তোরা ভিতরে যা মামা যা তাই কুলো কেন এই বাবা ঢুকে যাও শিবায়ন ঢুকো ভিতরে যাও ভিতরে যাও আসবে ভিতরে ঢুকো যাও সেটা চিন্তা আমার ছেলেটা চাইছে এদিকে দেখো সবাই এদিকে শুধু এখানে নাই পড় যে এখানে নাই পড় এদিকে দেখো সবাই এদিকে দেখো আয়ো শিবায়ন সবাই এদিকে দেখো ফুল পাখি নাই কেন বাবা তোর মুখটা একটু সামনে আন বিশুক দেখো তো এদিকে কেক কাটা হচ্ছে আর এদিকে আমি রেস্টুরেন্টের ভেতরটা ভিডিও করেছিলাম। খুব সুন্দর ছিল রেস্টুরেন্টের ভেতরটা, পুরোটা ভেতরেই এরকম কুলা আর ডালা দিয়ে, মধ্যখানে কুলা আর দুই দিকে দুটো ডালা দিয়ে ডিজাইন করা ছিল। খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছিল। তারপর সব কিছু শেষ হওয়ার পর আমরা আগে বাচ্চাদেরকে খাইয়ে দেবো বলে বসে গেছি। এদিকে দেখো ওদের যারা আরও অন্যরা ইনভাইটেড ছিল। আর এদিকে আমার ছেলের বন্ধুরা সবাইকে সবার মা বাবা নিজেই খেতে বসিয়ে নিয়ে বসে গেছে। ওদের খাওয়া শেষ হলে পরেই আমরা খেয়ে নেব। আমি